যখনই এলাকা থেকে দূরে বড় নদীর ধারে পূর্ণিমার মেলা শুরু হয়, দক্ষিণা পাণ্ডের গরিব ভাই দান পাণ্ডে একটা নৌকার সাহায্যে লোকেদের এই পার থেকে ওই পারে পারাপার করে ভালো টাকা উপার্জন করে। আরে উদয়, পরশুদিন থেকে তো নদীর ওপারে মেলা শুরু হচ্ছে। লোকজনকে এপার ওপার করার জন্য নৌকা নিয়ে আয়। এমন করে কি করে আনবো মালিক? সব সময় তো দান পাণ্ডের নৌকাই এই কাজ করে। আর শুনেছি এই 8 দিনের মেলা থেকে ও এত টাকা রোজগার করে নেয় যে ওর 4-5 মাসের খরচা এখান থেকে উঠে যায়। হ্যাঁ, স্যার, ওই টাকা এবার আমার হবে। কিন্তু প্রতি বছর তো সবার ওই দান পাণ্ডের নৌকাতেই যাওয়ার অভ্যাস আছে, তাই না? আরে ওর নৌকা যদি এবার থাকে তবেই তো সবাই যাবে। হ্যাঁ, এই নে, গিয়ে ওর নৌকা কেটে দে। ধর, রাতের মধ্যে ওর নৌকা ডুবে যাবে, তারপর সবাই আমার নৌকায় যাবে। আরে আরে, আমার নৌকা কোথায় গেল? আরে দাদা, আর আমি রাত্রে দেরি করে ফিরছিলাম তো দেখলাম তোমার নৌকা এরম এরম করে দুলছে আর জলের মধ্যে ডুবে যাচ্ছে। আর ঠিক ডুবে যাওয়ার পর জলের ধাক্কা খেতে খেতে কোথায় যেন হারিয়ে গেল। কি? এ আমার কি ক্ষতি হয়ে গেল রে? আরে আমার নৌকা, আমি এবার কি করে প্রতি বছরের মতো টাকা রোজগার করব? আমার বাড়ির খরচ কি করে চলবে? ও আরে কি হলো তোমার? কি হলো? তুমি কাঁদছো কেন? অনু, আমার নৌকা কালকে রাত্রে নদীতে ভেসে চলে গেছে। কি? হ্যাঁ অনু, এবার কি করব বলো? এবার কি করে আমি রোজগার করব? নৌকা কোথা থেকে আনবো? তুমি নৌকা চালিয়ে যে টাকা রোজগার করবে তা থেকে নৌকার টাকা দিয়ে দেবে। তোমার দাদা দক্ষিণদার কাছ থেকে টাকা ধার নাও, তারপরে দিয়ে দেবে। না অনু, আমি অন্য কারোর থেকে টাকা নিয়ে নেব, কিন্তু বর্দার থেকে নেব না। অন্যের কাছ থেকে টাকা ধার করে নৌকা আনো। আরে উদয়, এই নৌকা আবার কোত্থেকে এলো? আরে মালিক, শুনলাম দান পাণ্ডে কোত্থেকে ধার নিয়ে এই নতুন নৌকা কিনে এনেছে। এই 1 সপ্তাহ রোজগারে ঋণ শোধ করা ছাড়াও আরো অনেক টাকা রোজগার করে নেবে ও। আরে আমি বলেছিলাম না, এইবার শুধু আমরাই রোজগার করব। তাহলে দাও ছুরি মালিক, এই নৌকাটার মধ্যেও ফুটো করে পুরো নৌকা ডুবিয়ে দিই। আরে সব নৌকো যদি ডুবে যায় তাহলে সবাই সন্দেহ করবে, তাই মাঝরাতে এসে এটা ভেঙে দিবি। ওর মনে হবে যে ঝড়ে হয়তো নৌকাটা ভেঙে গেছে। আরে আমার নৌকা, এটা কি করে আবার ভেঙে গেল? আমার কি হবে এবার? আরে কালকে থেকে 8 দিনের মেলা শুরু হয়ে যাবে। আরে আমি কি করে রোজগার করব? আরে কোত্থেকে নৌকার ঋণ শোধ করব এবার? আরে এবার তো দুজনের রুটিটাও পর্যন্ত জুটবে না। এটা অনুকে গিয়ে বললেও কি করে সব সহ্য করবে? আরে ও তো এবার নিজেই নিজেকে দোষী মনে করবে। আরে ওর কথাতেই তো আমি এতগুলো টাকা ধার নিয়ে নিয়েছিলাম। প্রভু, এই যে কি হয়েছে দান দাদা? আমার নতুন নৌকাটাও ডুবে গেছে গো। লোকে সত্যিই বলে, যার ব্যাড লাক হয় তার সত্যি সত্যি ব্যাড লাকই হয়। তুমি ভয় পেও না, ওপরওয়ালার উপর বিশ্বাস রাখো দাদা, উনি ব্যাড লাককে গুড লাক করে দিতে পারেন। হ্যাঁ, ঘাবড়িও না দাদা, ঘাবড়িও না। যাও যাও, তুমিও বাড়ি যাও। ঈশ্বর, এ আমাদের সাথে কি করছেন? আরে আমরা কি এমন দোষ করেছি? আমার বড়দাকে এত ধনী বানালেন আর আমি এত গরিব। আরে 2 ভাইকে এক বাবা মা দিয়েছেন, একই ভাই বোন দিয়েছেন, তো একই জীবন কেন দিলেন না প্রভু? আরে এই মাছটার আবার কি হলো? মনে হচ্ছে এও আমার মতোই কষ্টে আছে। আরে আরে, এ তো এটার বাচ্চা মনে হচ্ছে।
আরে বেচারা ভুল করে মাটিতে উঠে ছটফট করছে। আরে অসহায় মা একে নদীতে ফিরিয়ে নেওয়ার জন্য পাড়ে ওঠার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু উঠতেই পারছে না। আরে মাছের মা একটু দাঁড়াও, তুমি পাড়ে উঠে এলে তুমিও ফেঁসে যাবে এখানে। আমি একে জলে ছেড়ে দিচ্ছি। আরে তুমি দাঁড়াও। প্রতি বছর আমি এখানে নৌকা চালিয়ে রোজগার করতাম, কিন্তু এই বছর দেখো। আরে মাছ সুন্দরী, কি ভালো হতো যদি তোমার জায়গায় আমার নৌকা থাকতো, আমি ওটার উপর ফট করে চড়ে বসতাম। আরে মাছ সুন্দরী, নৌকা কি করে হয়ে গেল? আরে এখন বুঝলাম, মনে হচ্ছে তুমি আমাকে সাহায্য করতে এসেছো। আরে থামো থামো, ও তোমাদের নদীতে নিয়ে গিয়ে প্রত্যেককে ফেলে দেবে, আর ফিরিয়েও আনবে না। ওরে বাবা, ওই দেখো দানের নৌকা চলে এসেছে। এবার আমাদের আর তোমার নৌকার কোনো প্রয়োজন নেই। এই চলো, আমরা সবাই দানের নৌকায় উঠে পড়বো। এই কিরে, তুই তো এর নৌকা ভেঙে দিয়েছিলি, তাহলে এটা আবার কোত্থেকে এলো? জানি না মালিক, কিন্তু আমি যে নৌকা ভেঙেছিলাম সেটা তো অনেক ছোট ছিল, কিন্তু এটা তো অনেক বড় মালিক। বড় মানে? আমার তো মনে হচ্ছে যত লোক এতে চড়ে বসছে ততই এটা বেড়ে যাচ্ছে। এরকম হলে তো সবাইকেও একেবারেই নিয়ে চলে যাবে, আবার ফিরিয়েও আনবে। তাহলে আমি কি রোজগার করব? পাথর গণবো নাকি? চিন্তা করছেন কেন মালিক, এখনই রোজগার করে নেবেন। রাত্রেবেলা আমি এই নৌকা আবার ভেঙে দেব, আর ডুবিয়েও দেব, তারপর কোত্থেকে আনবে? আরে রে রে রে, এই নৌকা তো ওপারে পৌঁছে গেল মালিক। আরে আবার কয়েকজনকে নিয়ে তো এপারেও চলে এলো। দাঁড়া, এই হাওয়াটা আজকে রাত্রেই বদলাতে হবে। বাপ রে, এতগুলো টাকা! হ্যাঁ গো, তোমার ঋণের টাকায় যে নৌকাটা কিনেছিলাম না, ওটার থেকে অনেক রোজগার হচ্ছে। মনে হচ্ছে এবারে রোজগার থেকে পুরো বছর কেটে যাবে। হে ভগবান, এই নৌকাটাকে ঠিক মতো রেখো। আরে ও দান ভাই, তোমার নৌকা সারা রাত কোথায় ছিল? আরে এখানেই তো ছিল দাদা। মালিক, এখানেই তো আমিও দেখেছিলাম, তারপরে কোথায় চলে গিয়েছিল? হরি সিং আর উন্ধিয়া সারা দিন ভাবছিল শুধু আজই নয়, ওদের নৌকা থেকে কোনো টাকাই উপার্জন হয় না, যেখানে একসাথেই দান পান্ডে সবাইকে পার করে অনেক টাকা উপার্জন করে। দ্বিতীয় রাত, চতুর্থ রাত, সব রাতেই হরি সিং আর উন্ধিয়া দানের নৌকা খোঁজে, কিন্তু কিছুতেই খুঁজে পায় না। আরে আমার সামনেই তো দান প্রতিদিন এখানে নৌকা দাঁড় করায়, তারপর মাঝরাতে আবার কোথায় হাওয়া। এত বড় নৌকা ও বাড়িতে নিয়ে যেতে পারে নাকি? হরি সিং আর তার চাকর দান পান্ডের নৌকাটা খুঁজতেই থাকে, আর দান পান্ডে নিজের নৌকা থেকে এইবার পূর্ণিমার মেলা থেকে প্রত্যেক বারের চেয়ে অনেক বেশি উপার্জন করলো। শেষ দিন সব কথা সে অনুকে জানালো, আর সব শুনে অনু বলল যে আজ আমার এই কথাটা সত্যি মনে হচ্ছে, ভাগ্য সব সময় সৎ মানুষের সঙ্গ দেয়।